ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে হরমোন ফিডব্যাক নিয়ন্ত্রণ, দ্য ফিডব্যাক মেকানিজম অফ হরমোনস। তোমরা যারা ক্লাস 10 এর স্টুডেন্ট, তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। মাধ্যমিকে কিন্তু প্রায় সময়, মাধ্যমিক পরীক্ষাতে প্রায় সময় কিন্তু তোমাদের প্রশ্ন আসে ফিডব্যাক নিয়ন্ত্রণ কি বা ফিডব্যাক মেকানিজম কি হরমোনের, মাধ্যমিক পরীক্ষায়। এছাড়াও তোমরা যারা ক্লাস 11 এর স্টুডেন্ট, এই মুহূর্তে তোমাদের প্রয়োজন নেই এটা বা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তোমরা যখন সেম 2 এ উঠবে, অর্থাৎ পরবর্তী যে সেমিস্টারটা তোমরা দেবে আগামী বছর, সেমিস্টার 2, সেই সেমিস্টার 2 এ কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। আর যে কোনো বিষয় যেটা নিট রিলেটেড হয়, যারা মেডিকেল পরীক্ষার্থী বা মেডিকেল এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, নিট পরীক্ষার, তারাও কিন্তু খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো। কারণ লাইফ সায়েন্সে বা বায়োলজিক্যাল সায়েন্সে যে কোনো বিষয় কিন্তু নিট পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আজকে শুরু করা যাক। যে বিষয়টি আমি শেয়ার করতে যাচ্ছি সেটা প্রথমেই তোমাদের বলে দিলাম, ফিডব্যাক মেকানিজম অফ হরমোন। তাহলে হোয়াট ডু মিন বাই ফিডব্যাক মেকানিজম? দ্য ফিডব্যাক মেকানিজম অফ হরমোনস is a loop that regulates the production of hormones to maintain the balance in the body. ফিডব্যাক মেকানিজম হচ্ছে, দেখো, একটা বিষয় আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের শরীরে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট ব্যালেন্সের প্রয়োজন আছে। যদি সেই ব্যালেন্সের থেকে যদি সেই বিষয়টি বেশি হয়, তাহলেও আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। আর যদি সেটা আমাদের যে নির্দিষ্ট ব্যালেন্স বা রেট তার থেকে যদি কম হয়, তাহলেও কিন্তু সেই বিষয়টা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। তাই আমাদের শরীরে প্রত্যেকটা হরমোনেরই একটি নির্দিষ্ট করে রেট বা মাত্রার প্রয়োজন আছে। আমরা যদি উদাহরণ হিসাবে দিই, যে কোনো খাবারে আমাদের কিন্তু লবণের প্রয়োজন হয়, বিশেষ করে সবজি তরকারি ইত্যাদির ক্ষেত্রে। যদি সেই সবজিতে কোনো কারণে লবণের মাত্রা বেড়ে যায়, তাহলে সেটা যেমন স্বাদের পক্ষে ভালো নয় বা শরীরের পক্ষে ভালো নয়, ঠিক সেরকম ভাবে যদি লবণ একেবারে না দেয়া হয় বা একেবারে যদি কমে যায়, তাহলেও সেটা স্বাদের পক্ষে ভালো নয় বা শরীরের পক্ষে ভালো নয়, খেতে পারা যায় না। তার মানে আমাদের কি করতে হয় না, একটা ব্যালেন্স মেনটেন করতে হয়। তো ফিডব্যাক মেকানিজম হচ্ছে হরমোনের ওই ব্যালেন্সটা আমাদের বডিতে কি করে মেনটেন করে। দ্য ফিডব্যাক মেকানিজম অফ হরমোনস ইজ এ লুপ দ্যাট রেগুলেটস দ্য প্রোডাকশন অফ হরমোনস টু মেনটেন আ ব্যালেন্স ইন দ্য বডি। ওকে, there are two types of feedback mechanism. One is known as positive type and another is known as negative type. That means পজিটিভ ফিডব্যাক মেকানিজম আর নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। বিষয়টা কি আমি একটু পরেই বলছি। বাংলায় এবার আমি তোমাদের জন্য একটু লিখেছি, দেখো। দের আভ্যন্তরীণ পরিবেশের স্থিতিশীলতা বজায় রাখা বা হোমিওস্ট্যাসিসে সাহায্য করে, এবং হরমোন কোন একটি অন্তঃক্ষরা গ্রন্থি, তোমরা প্রত্যেকেই জানো হরমোন যেখান থেকে ক্ষরিত হয় সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ ক্রিয়া পরোক্ষভাবে অন্য গ্রন্থির মাধ্যমে নিজেই নিয়ন্ত্রিত হয়ে থাকে। বা আমরা যদি আরেকটু ঘুরিয়ে বলি, তাহলে আমরা কি বলবো, আমরা বলবো যে কোনো একটি হরমোনের কাজ যখন অপর কোনো হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, কোনো একটি হরমোনের কাজ যখন অপর একটি হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন সেই পদ্ধতিকেই আমরা কি বলবো, ফিডব্যাক মেকানিজম। ওকে, এই ফিডব্যাক মেকানিজম দু রকমের হয়, একটু আগেই বললাম। কি কি? একটা হচ্ছে ধনাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ, আর একটা হচ্ছে ঋণাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই পজিটিভ ফিডব্যাক মেকানিজম? দিস টাইপ অফ ফিডব্যাক স্টিমুলেটস অ্যান্ড ইনক্রিজ হরমোন সিক্রেশনস। তাহলে আমি একটু আগেই বললাম কি, কোনো একটা কিছুতে এই সাইনটা দিয়েছিলাম কি, যে আমাদের বাড়তে সাহায্য করে। আর একটাতে কি বললাম, কোনো কিছুতে কি করতে, আমাদের কমতে সাহায্য করে। তাহলে যখন স্টিমুলেশন তৈরি হচ্ছে হরমোনটিকে সিক্রেট করার জন্য, এবং সেই হরমোনের
পরিমাণ বাড়ছে বা ইনক্রিজ করছে, তখন তাকে আমরা বলছি পজিটিভ মেকানিজম। অ্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই নেগেটিভ ফিডব্যাক? দিস ইজ দ্য মোস্ট কমন টাইপ, এটা কিন্তু মাথায় রাখবে, দিস ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ ফিডব্যাক মেকানিজম, ওকে, ফর হরমোনস। ইট কিপস দ্য কনসেন্ট্রেশন অফ হরমোন উইদিন এ ন্যারো রেঞ্জ। এই যে ন্যারো রেঞ্জে কিন্তু এটা রাখতে সাহায্য করছে নেগেটিভটা। ফর এক্সাম্পল, when when blood glucose levels increase after eating carbohydrates, the pancreas secretes insulin, which signals cells to absorb blood glucose. This decreases blood glucose levels. ওকে, বিষয়টা দ্বারা কি বলা হলো, রক্তে যখন আমরা কোনো খাবার খাচ্ছি, বিশেষ করে কার্বোহাইড্রেট, সেই কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়ার পরে রক্তে কি হয় না, গ্লুকোজের স্বাভাবিক মাত্রা বেড়ে যায়। তখন কি হয়, মানে খাবার খাওয়ার পরে রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা বেড়ে গেলে গ্লুকোজ বিপাকের মাধ্যমে রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে স্বাভাবিক মাত্রা বজায় রাখে। কে করে এই কাজটা? অবভিয়াসলি একটু আগেই বলে দিলাম, প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেট হয়, সেই ইনসুলিন এই কাজটা করে থাকে। তাহলে ইনসুলিন কি করছে? ইনসুলিন করছে রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা বেড়ে গেলে গ্লুকোজ বিপাকের মাধ্যমে রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে স্বাভাবিক মাত্রা বজায় রাখে। এই জন্য ইনসুলিনকে আমরা কি বলি? অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এবং খাবার খাওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে ও একটা সিগন্যাল দেয়, কাকে? কোষকে। কে? ইনসুলিন। কি সিগন্যাল দেয়? যে কলা কোষে গ্লুকোজের অ্যাবজর্পশন এবং কোষে গ্লুকোজের যে গ্রহণ, হ্যাঁ, সেটাতে সাহায্য করছে, মানে সেটাকে সিগন্যাল দিচ্ছে, সেই কাজটা তখন সেল করছে আর কি। তাহলে এটা কি হলো? মানে রক্তে, ব্লাডের মধ্যে গ্লুকোজের লেভেলটাকে কি করছে? এখানে নিয়ন্ত্রণ করছে। দিস ইজ দ্য মোস্ট কমন টাইপ, ওকে। এবার এখানে একটা এক্সাম্পল দিয়ে তোমাদের পরীক্ষার সময়, বিশেষ করে মাধ্যমিক পরীক্ষায় যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এইরকম ভাবে কিন্তু একটা লাইন ডায়াগ্রাম বা লেআউট তৈরি করতে হবে এবং এটাকে তোমাদেরকে ব্যাখ্যা দিতে হবে যে ফিডব্যাক মেকানিজম কি। একাধিক হরমোনের এক্সাম্পল দেওয়া যেতে পারে। আমরা এখানে আলোচনা করছি, আমরা এখানে করছি হরমোনের ফিডব্যাক মেকানিজমটা আলোচনা করছি কার মাধ্যমে? না, থাইরয়েড হরমোনকে সামনে রেখে, মানে থাইরয়েড গ্রন্থি থেকে খরিত থাইরক্সিন হরমোনকে সামনে রেখে। এই যে T3 and T4, টেট্রা আয়োডোথাইরোনিন অ্যান্ড ট্রাই আয়োডোথাইরোনিন, ওকে, বেশ। তাহলে দেখো, আমরা প্রথমেই আলোচনা করে নিই, এই সাইডটাকে দেখানো হয়েছে, দেখো এই সাইডটাকে কিন্তু লেখা হয়েছে, দেখো, ধনাত্মক ফিডব্যাক মেকানিজম। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি? ধনাত্মক বা পজিটিভ ফিডব্যাক মেকানিজম। কি লেখা আছে দেখো, এই দিকটাকে একটু লক্ষ্য করি আমরা, নীল সাইডটাকে। হাইপোথ্যালামাস, তোমরা জানো, সুপ্রিম কমান্ডার অফ দ্য গ্ল্যান্ড। সেখান থেকে কি কি বিষয়টা হচ্ছে? TRH এর ক্ষরণ হ্রাস পাচ্ছে। TRH এর ক্ষরণ কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। কখন হ্রাস পাবে আমি একটু পরে আলোচনা করছি। মানে থাইরক্সিন রিলিজিং হরমোন, ওকে। এইটা কি হচ্ছে না, ক্ষরণ হ্রাস পাচ্ছে। তারপরে কি হলো? ও পিটুইটারিকে কি করলো? একটা সিগন্যাল গেল। পিটুইটারি গ্রন্থিতে TSH এর ক্ষরণ কি হলো? হ্রাস পেল। এই TSH হরমোনের, TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা কি হচ্ছে না, এর ক্ষরণটা কমে যাচ্ছে বা হ্রাস পাচ্ছে। অনুরূপভাবে এ কি করলো গিয়ে, থাইরয়েড গ্রন্থি থেকে T3 এবং T4, এই যে হরমোন দুটো, এই হরমোন দুটোর ক্ষরণকে কি করলো? বাধা দিতে শুরু করলো, মানে এই ক্ষরণটা হ্রাস পেল। তাহলে প্রথমে কি হলো? প্রথমে একটা সিগন্যাল গেল কোথায়? হাইপোথ্যালামাসে। সেই সিগন্যালে কি হচ্ছে না, TRH ক্ষরণ হ্রাস পাচ্ছে। সে সিগন্যাল দিল পিটুইটারিকে। পিটুইটারি কি করছে? TSH ক্ষরণটাকে কি করছে? হ্রাস ঘটাচ্ছে। সে সিগন্যাল দিল গেল কোথায়? থাইরয়েডে। থাইরয়েডে কি হচ্ছে না, T3 এবং T4 ক্ষরণ হ্রাস পাচ্ছে। এর ফলে কি হচ্ছে? রক্তে এই যে মাত্রা, এই যে হরমোন দুটোর এর মাত্রা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। ঠিক
যে রক্তে এই হরমোন দুটোর মাত্রা হ্রাস পেল, যে এই মাত্রাটা হ্রাস পেল, সঙ্গে সঙ্গে এ আবার একটা কি করলো, একটা হাইপোথ্যালামাসকে সিগন্যাল দিল যে কি এই হরমোনের মাত্রাটা বা লেভেলটা কিছু কমে গেছে, কমে গেছে। যে মানে বিষয়টাকে যেটা বলা হচ্ছে, রক্তে থাইরক্সিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে গেলে থাইরক্সিন হাইপোথ্যালামাসকে সক্রিয় করে আবার কি করছে দেখো, টিআরএইচ ক্ষরণে সাহায্য করছে। ঠিক, এবার দেখো এই দিকটা হলো কি ধনাত্মক, মানে সিগন্যাল দিল। এবার এই দিকটাকে লক্ষ্য করো, এই দিকটাকে টিআরএইচ ক্ষরণ কি করে, টিআরএইচ এর ক্ষরণকে কি করলো, বৃদ্ধি করলো। মানে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন কি করছে, ক্ষরণ বৃদ্ধি পাচ্ছে। কখন ক্ষরণ বৃদ্ধি পাচ্ছে, যখন এর মাত্রাটা কমে যাচ্ছে। যে এই মাত্রাটা কমে যাচ্ছে, থাইরক্সিন কি করছে, একটা সিগন্যাল দিল, এই যে পজিটিভ সিগন্যাল দিচ্ছে হাইপোথ্যালামাসকে, কি না তার পরিমাণ কমে গেছে। সঙ্গে সঙ্গে হাইপোথ্যালামাস থেকে কি শুরু হলো, থাইরোট্রপিন রিলিজিং হরমোন ক্ষরণ হতে শুরু করলো, ক্ষরণ বৃদ্ধি পেল। এই ক্ষরণ বাড়ায় কি করছে, সে আবার পিটুইটারি থেকে টিএসএইচ এর ক্ষরণকে বাড়াচ্ছে। এই যে পিটুইটারি থেকে টিএসএইচ এর ক্ষরণ বৃদ্ধি পেল, ঠিক। এইটাকে আমরা কি বলছি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বৃদ্ধি পেল। তারপর টিএসএইচ থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করছে এবং থাইরক্সিন ক্ষরণে কি করছে, সাহায্য করছে। থাইরক্সিন ক্ষরণ বৃদ্ধি পেল, এই যে ক্ষরণ বৃদ্ধি পাচ্ছে, এবং রক্তে কি হচ্ছে, এই হরমোনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং টার্গেট সেলে গিয়ে কাজ করবে সে। যেই কাজটা তার হয়ে গেল, এর সঙ্গে সঙ্গে কি করলো, যখন রক্তে থাইরক্সিনের পরিমাণ বেড়ে যাচ্ছে, যখন রক্তে থাইরক্সিন, এবার এবার দেখো এই দিকটা, এই দিকে এবার এই কাজটাকে আমরা বলছি পজিটিভ, কিন্তু এই যে এবার বার্তাটা যেটা যাচ্ছে সেটা কিন্তু নেগেটিভ বার্তা। নেগেটিভ বার্তা মানে কি, যখনই এর মাত্রাটা বেড়ে যাচ্ছে, সরি, যখনই এই হরমোনের মাত্রা বেড়ে গেল, রক্তে থাইরক্সিনের পরিমাণ বেড়ে গেলে থাইরক্সিন এই যে টিআরএইচ, মানে এবার দেখো এই এই সিগন্যালটাকে লক্ষ্য করো, এই যে মানে এ, এই যে এখান থেকে যাচ্ছে একটা সিগন্যাল দিয়ে এখানটাতে এবার লক্ষ্য করো, এইটা লালের সঙ্গে এই লালটাকে এবার মেলাবে, মানে হালকা পিঙ্ক কালার যেটা আছে, যে টিআরএইচ ও টিএসএইচ ক্ষরণকে বাধা দেয়। তাহলে যেই রক্তে থাইরক্সিনের পরিমাণটা বৃদ্ধি পেল, ঠিক, বৃদ্ধি পেলে সঙ্গে সঙ্গে কি করলো, হাইপোথ্যালামাসকে সিগন্যাল পাঠালো। তার ফলে কি টিআরএইচ এর ক্ষরণ হ্রাস পেলো, যেটা প্রথমেই শুরু করেছিলাম আমি, টিআরএইচ এর ক্ষরণ হ্রাস পেলো, টিআরএইচ টিএসএইচ ক্ষরণ বাধা দিচ্ছে। এর ফলে এই থাইরয়েড গ্রন্থি থেকে এই হরমোন ক্ষরণ হ্রাস পাচ্ছে বা বাধা দিচ্ছে। আবার উল্টো কাজটা, মানে যখনই কি হলো না, থাইরক্সিনের পরিমাণ কমে গেল, এ তখন আবার একটা সিগন্যাল দিল, এই দেখো এই সিগন্যালটা, তখন এই 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 লাইনটা হবে, এই ওয়েটা। তাহলে যখন কমে যাচ্ছে, রক্তে যখন থাইরক্সিনের পরিমাণ কমে যাচ্ছে, সে তখন হাইপোথ্যালামাসকে যে সিগন্যালটা পাঠাচ্ছে সেটা হচ্ছে পজিটিভ সিগন্যাল, যে বৃদ্ধি পাচ্ছে। যেই বৃদ্ধি পেয়ে গেল, মানে তখন সে আবার এখানে সিগন্যাল দিচ্ছে বেড়ে গেছে, মানে নেগেটিভ, মানে কি ক্ষরণটাকে বন্ধ করার জন্য নেগেটিভ, এই দিকে এবার ক্ষরণটা বন্ধ করলো। আর এবার এটা কখন আবার সিগন্যাল পাঠাবে যে আমার পরিমাণ মানে বেড়ে, মানে যতটা পরিমাণে দরকার ততটা হয়ে গেল। এবার যেই এ কাজটা করে নিল, এর পরিমাণটা কি কমে যাচ্ছে। একটা তো হরমোনের তো একটা টার্গেট থাকে, টার্গেট সেলে গিয়ে কাজ করে, সেই কাজটা যেই হয়ে যাচ্ছে, তার পরিমাণ কমে যাচ্ছে, সে তখন আবার সিগন্যাল পাঠাচ্ছে ক্ষরণ করার জন্য। তাহলে এইভাবে প্রত্যেকটা হরমোনেরই একটা করে কি ধনাত্মক সাইড রেগুলেশন আছে, একটা ঋণাত্মক রেগুলেশন আছে। এইভাবে কিন্তু আমাদের শরীরে, মানে প্রাণী শরীরে বা আমাদেরও বলতে পারি, কি হয় না, পিটুইটারি গ্রন্থি, হাইপোথ্যালামাস, পিটুইটারি, থাইরয়েড বা থাইরক্সিন হরমোনের যে ক্ষরণ, সেটা কি করে নিয়ন্ত্রিত হয়, এইটা হলো তার লাইন অফ ডায়াগ্রাম বা ফ্লো অফ চার্ট বা লেআউট। ফিডব্যাক মেকানিজম কি, ফিডব্যাক মেকানিজম কত রকমের হয়, এবং উদাহরণ দিয়ে আমি একটা ইনসুলিন দিয়েও তার ব্যাখ্যা দিলাম, প্লাস এখানে থাইরক্সিন নিয়ে উদাহরণ দিলাম। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। যদি এই সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।